সব বাসায় ছোট বাচ্চা আছে, তাদের মাঝে মাঝেই ক্ষুধার বায়না থাকে, তাই মায়েদেরকে কিছু প্রিপারেশন নিয়েই রাখতে হয় যাতে করে সেই সময়টা মেক করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে কিছু চিকেন মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে আমি এয়ার ফ্রায়ারে কুক করে নিব। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি চিকেনগুলো আমি এয়ার ফ্রায়ারের চেম্বারে নিয়ে নিচ্ছি। এয়ার ফ্রায়ারের ড্রায়ারটাতে প্রথমে দিয়েছি একটি ফয়েল পেপার, যাতে করে চিকেন থেকে যে পানিগুলো বের হবে সেগুলো নিচে পড়ে না যায়। এবার হাই হিটে আমি এটাকে কুক করে নিচ্ছি। টাইমারটা পছন্দ মতো সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে প্রথমে 20 মিনিট দিচ্ছি, পরে আরো 30 মিনিট বেক করে নিয়েছিলাম। মাঝে মাঝে এয়ার ফ্রায়ারের ড্রায়ারটা খুলে আমি একটুখানি করে তেল ব্রাশ করে দিয়েছি, যাতে করে চিকেনটা একদম বেশি ড্রাই না হয়ে যায়। নর্মালি আমি যদি এই চিকেনটা চুলাতে রান্না করতাম তাহলে কিন্তু অনেকগুলো তেলের মধ্যে ফ্রাই করা লাগতো, করে আরো অনেক বেশি ক্যালোরি অ্যাড হতো। এয়ার ফ্রায়ারের সুবিধাটা এখানেই যে আপনি চাইলে বেক করতে পারবেন খুবই কম তেল দিয়ে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সো হেলদি অপশনও বলা যায়। আমি এখন আবারও চিকেনটা কুক করতে দিয়ে দিলাম। একবার যখন ভালো করে হয়ে যাবে তখন আমি আবারও চিকেনটা উল্টিয়ে অন্য পাশটাও ভালো মতো কুক করে নেব, আর মাঝে মাঝে তেলটা ব্রাশ করে যাব। আমি চিকেনটা একটু বেশি পোড়া পোড়া করে নিলাম, যাতে করে কাবাবের মতো একটা ফ্লেভার আসে। ইট কেম আউট রিয়েলি গুড। আলহামদুলিল্লাহ, চিকেনটা বাইরে পোড়া পোড়া হলো, ভিতরটা জুসি ছিল। প্রথম থেকে যদি আমি লো টেম্পারেচারে বেক করতাম তাহলে কিন্তু চিকেনের নিজস্ব পানিটা সব বের হয়ে যেত আর চিকেনটা ড্রাই লাগতো খেতে। তো এটা একটা টিপস হিসাবেও মনে রাখতে পারেন, কাজে লাগবে। এই তো চিকেন বেক করা ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি, আর দেখুন চিকেনটা কত টেন্ডার আর জুসি হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।